একটু বাজেট বাড়াইয়া এফজেড ভার্সন 2 নেন। এই ডায়লগটা কিন্তু বাইকারদের সবার মুখস্থ। মজার ছলে হোক কিংবা ট্রোল করার জন্য হোক কিংবা সিরিয়াস হোক, যেভাবেই কথাটা এসেছে বা এই ডায়লগটা তৈরি হয়েছে, সেই ব্যাপারটা যদি আমরা ধরি যে ভার্সন 2কে কেন আস্থার জায়গা থেকে বলা হয় নাকি ট্রোল করা হয়, কেন বলা হয় বাজেট বাড়াইয়া ভার্সন 2 নেন। আজকে আমরা এফজেড ভার্সন 2 একটা গাড়ির যেটা 59,000 কিলোমিটার চলছে, এই গাড়িটার একদম ডিপলি একটা টেস্টের রিভিউ নেওয়ার চেষ্টা করব যে আসলেই ভার্সন 2কে কেন তার শেয়ার জায়গাটা দেওয়া হয়, আসলেই কি এটা শেয়ার জায়গা পাওয়ার 150 সেগমেন্টের মধ্যে এটা ডিজার্ভ করে কিনা। প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা আজকে জানার চেষ্টা করব যে আসলে মূল ঘটনাটা কি, এটার ডিপ একটা ইউজার রিভিউ আমরা দিব। হ্যালো বাইক লাভার্স, আমি মাহাদি হাসান আপনাদের সাথে আছি। আর আজকে কথা বলবো এফজেড ভার্সন 2 এই বাইকটি নিয়ে। আমাদের ভিডিওতে একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ হতে পারে, আমরা যে জায়গাটায় আসলে রিভিউ করার জন্য আসছি সেখানে উপরে ব্রিজের উপর থেকে গাড়ি চলছে, তো ব্যাকগ্রাউন্ডে কিছুটা নয়েজ পেতে পারেন। ভার্সন 2 সম্পর্কে যদি বলতে যাই, প্রথমে আমাদেরকে জানতে হবে গাড়িটার ভালো এবং মন্দ দিক নিয়ে। এই বাইকটা অলমোস্ট 60,000 কিলোমিটার চলছে এবং এই দীর্ঘ একটা যাত্রায় এই বাইকটার কী কী ভালো এবং মন্দ দিক পাওয়া গিয়েছে, এটা নিয়ে যদি আমরা প্রথম কথা বলি তাহলে আমরা জানতে পারবো যে এই বাইকটাকে কেন, এই বাইকটা নিয়ে এত কথা এবং এই বাইকটা নিয়ে কেন আমাদের বাইকারদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। আমি যদি বাইকটার প্রথমেই ভালো দিকগুলো বলি, এই বাইকটার প্রথম যে আমি ভালো দিকটা বলবো সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিনের লংজিভিটিটা। এই বাইকটার ইঞ্জিন পারফরমেন্সটা এক কথায় অসাধারণ। এই বাইকটা 60,000 কিলোমিটার রাইড করার পরেও কিন্তু ইঞ্জিনে কোনো মেজর কোনো ধরনের পার্টসের প্রয়োজন হয় নাই এবং এই বাইকটার ইঞ্জিন থেকে খুব ভালো একটা পারফরমেন্স এই এত লম্বা সময় ধরে পাওয়া যাচ্ছে। ইঞ্জিন লংজিভিটির ব্যাপারে এফজেড ভার্সন 2 এই বাইকটা কিন্তু তার যে আস্থার জায়গাটা সেটা বাইকারদেরকে দিতে সক্ষম হয়েছে। দ্বিতীয়ত বলবো বাইকটার ব্রেকিং রেসপন্স। বাইকটার সামনে এবং পিছনে দুইটা ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটার সিঙ্গেল ডিস্কটাও যে ভেরিয়েন্টটা ছিল সেইটাও এবং ইভেন এইটাও, দুইটা ভেরিয়েন্টেই কিন্তু ব্রেকিং রেসপন্সটা খুবই ভালো পাওয়া গিয়েছে। ইভেন এই বাইকটা 100+ স্পিডের পরেও কিন্তু এই বাইকটার ব্রেকিং রেসপন্স সামনে এবং পিছন থেকে দুইটা অসাধারণ ব্রেকিং কম্বিনেশন পাওয়া গেছে। যদিও কিন্তু বাইকটা কিন্তু কোনো ধরনের এবিএস কিংবা সিবিএস ব্রেকিং সিস্টেম নেই, তারপরও বাইকটাতে কিন্তু অসাধারণ ব্রেকিং পারফরমেন্স পাওয়া গিয়েছে। বাইকটা কিন্তু রাইডিংটা একদম স্মুথ একটা রাইডিং এক্সপিরিয়েন্স পাওয়া যায় বাইকটা থেকে। এই বাইকটা থেকে আমি নিজে পার্সোনালি বাইকটা কিন্তু দীর্ঘ সময় রাইড করেছি, স্মুথ একটা রাইডিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এছাড়া বাইকটার যদি সিটিং পজিশনের কথা বলি, আপসাইড ডাউন একটা সিটিং পজিশন, লং ট্যুরে বা লং টাইম ধরে বাইকটা ইউজ করা বা সিটি রাইডিংয়ের জন্য ইউজ করার জন্য আমি বলবো খুব ভালো একটা আপনাকে এক্সপিরিয়েন্স দিবে, বিশেষ করে এই আপসাইড ডাউন সিটিং পজিশনটার কারণে। এছাড়া বাইকটাতে কিন্তু এসআই থাকার কারণে খুব ভালো মাইলেজ দিতে সক্ষম বাইকটা। এই বাইকটা অ্যাভারেজ 45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ আমরা টেস্ট রাইডেও পেয়েছি। এছাড়া এর যে ইউজার আছে সেও কিন্তু পেয়েছে। দুইটা চাকায় কিন্তু ওয়াইড দেওয়া হয়েছে। এর ফ্রন্টে কিন্তু 100 সেকশন এবং রেয়ারে 140 সেকশনের টায়ার দেওয়া আছে, ওয়াইড টায়ার, যেটা আমাদের বাইকারদের চাহিদা থাকে। এছাড়া বাইকটার যে সাসপেনশনগুলা, এর ফ্রন্টে টেলিস্কোপিক, রেয়ারে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। দুইটা সাসপেনশনেই কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছি আমরা এবং এর সামনে কিন্তু সাসপেনশনের যে রডটা এটা কিন্তু বেশ মোটা, আপনারা দেখতে পারতেছেন, এবং এটার সাসপেনশন রেসপন্সটাও কিন্তু আমরা খুব ভালো পেয়েছি। সামনে এবং পিছনে দুইটা সাসপেনশন রেসপন্সই কিন্তু আমরা ভালো পেয়েছি। আচ্ছা, এইবার যদি আমরা বাইকটার খারাপ দিক বলি, বাইক মানে এটার মধ্যে ভালো মন্দ দুইটা দিকই থাকবে। তো বাইকটার যদি আমরা খারাপ দিক বলি তাহলে আমি বলবো বাইকটার পাওয়ার। এই বাইকটা ইয়ামাহার একটা বাইক এবং সেই হিসেব অনুযায়ী বাইকটার যে পাওয়ার দেওয়া হয়েছে 13 বিএইচপি এটা পাওয়ার প্রডিউস করতে পারে। কিন্তু আপনি যদি দেখেন হাঙ্কের কথা যদি বলি আমি, হাঙ্ক 14.1 বিএইচপি, জিক্সার 14.6 এবং পালসার 13.8 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে। সেই হিসেবে ইয়ামাহার একটা বাইক এত কম পাওয়ার প্রডিউস করতে পারে, এইটা হতাশাজনক। ইয়ামাহার ইঞ্জিনের কাছ থেকে আমরা এটা আশা করি না, আমরা সবসময় একটা পাওয়ারফুল ইঞ্জিন আশা করি ইয়ামাহার কাছ থেকে, বাট এই জায়গাটায় কিন্তু আমরা হতাশ হয়েছি। এবং টর্কের ব্যাপারটাও কিন্তু যদি বলি, টর্কের ব্যাপারটাও কিন্তু সেম। আমরা যদি এর যে টর্ক প্রডিউসটা দেখি, বাইকটা 12.8 নিউটন মিটার টর্ক প্রডিউস করে, যেটা জিক্সারে কিন্তু 14 নিউটন মিটার এবং পালসারে কিন্তু 13.4 নিউটন মিটার।
সেই হিসেবে কিন্তু বাইকটার কিন্তু টর্ক প্রডিউসটাও কিন্তু কম। তো এই ব্যাপারটা আমার কাছে মনে হয়েছে যে এর ইঞ্জিনে পাওয়ার এবং টর্ক প্রডিউসটা কিন্তু আরেকটু ভালো হওয়া উচিত ছিল। এছাড়া বাইকটার একটা মেজর যে ব্যাপার, যে জিনিসটা খুবই জরুরি ছিল, সেটা হচ্ছে বাইকটায় এবিএস দেওয়া হয় নাই। এই বাইকটাতে কিন্তু একটা সিঙ্গেল চ্যানেল এবিএস যদি দেওয়া হইতো, আমি মনে করি বেস্ট, এই সেগমেন্টে একটা বেস্ট বাইক হইতো, কিন্তু বাইকটাতে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া হয় নাই। এছাড়া যদি বাইকটার প্রাইস নিয়ে কথা বলি, বাইকটা বর্তমানে 2,35,000 টাকায় পাওয়া যাচ্ছে। কারণ প্রাইজের ব্যাপারটা, এটা 2,35,000 টাকা চলে, এবং আমরা যদি জিক্সার ওল্ড মডেলটা দেখি, সেটা কিন্তু 2 লাখ, মানে অলমোস্ট 2 লাখ টাকা। আর পালসার ডাবল ডিস্কটাও কিন্তু আপনার 2,17,000-এর মতন লাগবে। সেই ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা আমি বলবো যে, শুধু এতটুকু বলবো যে 10-20,000 টাকা কম হলে ভালো হতো। তবে 2,35,000 টাকায় বাইকটা যদি টুকিটাকি কিছু ফিচার দেওয়া যেত, অন্তত পক্ষে এবিএসটা, তাহলে মনে হতো যে আমার কাছে এটা একটা সেরা কম্বিনেশনের বাইক হতো। আমরা যদি বাইকটার সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাই। এখন ব্যাপার হচ্ছে, মূল যে কোশ্চেনটা থাকে, বাইকটা কেন আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। দেখেন, বাইকটার যে নেগেটিভ দিকগুলো আমরা বললাম আর পজিটিভ দিকগুলো আমরা বললাম, আমরা যদি একটা বাইক লাভার্সের চাহিদা দেখি, তাহলে প্রথমে যে জিনিসটা আসবে, বাইক লাভার্সের একটা বাইক যখন আমি কিনতে যাব অ্যাজ এ বাইক লাভার্স হিসেবে, আমার প্রথম চাহিদা থাকবে অবশ্যই বাইকটা যেন কমফোর্টেবল হয়। আমার দ্বিতীয় চাহিদা থাকবে বাইকটার মাইলেজ। আমার তৃতীয় চাহিদা থাকবে বাইকটার লংজিভিটি। এবং আমার সর্বশেষ চাহিদা থাকবে যেন বাইকটার ব্রেকিং পারফরমেন্স ভালো হয়। এই বাইকটা প্রত্যেকটা জায়গায় কিন্তু বাইকারদের আস্থার যে জায়গাটা, এটা তৈরি করতে এই জন্য সক্ষম হয়েছে যে, প্রথম যে ব্যাপারগুলো একটা বাইকারের যে চাহিদাগুলো থাকে, মাইলেজ, স্টেবিলিটি, ব্রেকিং পারফরমেন্স, ওভারঅল লংজিভিটি, সব দিক থেকে কিন্তু এই বাইকটা পাস করে গিয়েছে। এবং এই বাইকটার যে টুকিটাকি সমস্যাগুলো, বিশেষ করে ধরেন এটার যে পাওয়ার, আমাদের দেশে কিন্তু আমাদের যে রোড কন্ডিশন, বা আমাদের কিন্তু টপ স্পিড কিংবা হাই স্পিডে চালানোর মতন রাস্তা বা প্রয়োজনীয়তা কোনোটাই নেই। সেই কারণে হয়তোবা এই জিনিসটা ইগনোর করে গিয়েছে অনেকে। দ্বিতীয়ত হচ্ছে বাইকটাতে যে এবিএস এর ল্যাকিংসটা, ভার্সন 2 বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে এসেছে, তখন কিন্তু এতটা এবিএস ব্রেকিং সিস্টেমটা এতটা অ্যাভেলেবেল হয় নাই। তখন কিন্তু বাংলাদেশে এই সেগমেন্টের বাইকে খুব বেশি একটা এবিএস অপশন আসে নাই। সেই হিসেবে তখন পর্যন্ত ঠিক ছিল। তবে আমার হতাশার জায়গাটা তৈরি হয়েছে রিসেন্ট, যখন এটার একটা নতুন কালার লঞ্চ হয়েছে। সেই কালারটা আমি মনে করেছিলাম এলইডি এবং এবিএস ব্রেকিংটা আসবে, কিন্তু ইয়ামাহা সেই জিনিসটা আমাদের জন্য নিয়ে আসে নাই। তো আমি ইয়ামাহার কাছে এবং এসিআইয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করব, ইয়ামাহা ভার্সন 2 এফজেড ভার্সন 2 বাইকটা যদি মার্কেটে তাদের রাখার ইচ্ছা থাকে, বর্তমানে যেখানে রয়্যাল এনফিল্ড পাওয়া যাচ্ছে, বাংলাদেশে 350 সিসি 250 সিসির বাইকগুলো আসছে, এবং আমরা দেখতেছি বিশেষ করে 125 সিসি সেগমেন্টের মধ্যেও কিন্তু এখন এবিএস এফআই আসছে। সেরকম একটা সময় এসে আমি এসিআই এবং ইয়ামাহার দৃষ্টি আকর্ষণ করব যে, আপনারা এই বাইকটা যদি মার্কেটে রাখেন, অবশ্যই বাইকটাতে এবিএস এবং এলইডি সংযুক্ত করে নিয়ে আসুন। সেটা আমাদের মনে হয় যে বাইকারদের তাহলে একটা পরিপূর্ণতা পাওয়া যাবে। এফজেড ভার্সন 2 লাভারদের জন্য একটা পরিপূর্ণ সিরিজ তাহলে পাওয়া যাবে, পূর্ণতা পাওয়া যাবে। আমি এটা এসিআই এবং ইয়ামাহার দৃষ্টি আকর্ষণ করব। এছাড়া ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটা নিয়ে আমার যে ডিপ রিভিউ, সেটা আমার এইটাই মনে হয়েছে যে বাইকটা তার আস্থার জায়গায় এই মেজর যে কারণগুলো, একটা বাইকারের প্রথম যে চাহিদাগুলো, এইটা পূরণ করতে সক্ষম হয়েছে বিধায় এফজেড ভার্সন 2 তার একটা অবস্থান বাংলাদেশের মার্কেটে তৈরি করতে সক্ষম হয়েছে। এখন দেখার ব্যাপার হচ্ছে, সামনে অনেক হায়ার সিসি বাইক চলে আসছে বাংলাদেশে। তো বাংলাদেশের পুরো মার্কেটটা কিন্তু এখন চেঞ্জ হবে। 250, 300, 350 সিসির সেগমেন্টগুলো বাংলাদেশে এখন জনপ্রিয় হবে। আর অপরদিকে মাইলেজ নিয়ে যারা একটু মাইলেজের কারণে বা ডেইলি কমিউটিংয়ের জন্য কিনেন, তাদের জন্য কিন্তু 125 সিসির মধ্যে অনেক অপশন চলে আসতেছে। তো ওভারঅল দেখার বিষয় হচ্ছে 150 সিসি 160 সিসি কতটা সার্ভাইভ করতে পারে। তবে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাজাজ পালসার বাইকটার মধ্যে কিন্তু একটা ইমোশন তৈরি করে ফেলেছে মার্কেটে, এবং এইটা মনে হয় যে আরও দীর্ঘদিন থাকবে। তো এই ছিল ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি সম্পর্কে। অন্য একটা বাইক নিয়ে শীঘ্রই হাজির হব। বাইক লাভার্সের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।